আপনি আমায় টাকাটা দিন কিংবা ওষুধগুলো কিনে দিন, তার বদলে আপনি যা চান তাই নিন। মানে 20 টাকা বাবার জন্য ওষুধ কিনে নেবে। যাও। বদলে কিছু নেবেন না আমার কাছ থেকে? Shut up, you numbskull. Stupid. Lie down. Come on. বিশ্বাস করুন মিস্টার ভট্টা, আমি সারা রাত আপনাদের সঙ্গে থাকবো, হোল নাইট। আমার অনেক গয়না দিতে হবে। আমার কাছে একটা নেকলেস নেই, রামাদির কাছে আছে। আমার কাছে নেই রামাদি। কি চাই? গীতা কোথায়? এটা হোটেল নয়, এটা বাড়ি, ভদ্রলোকের বাড়ি। বুঝেছি। গীতাকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? গীতার পেছনে ঘুরে কিছু লাভ নেই। মানে রাস্তার মাঝখান থেকে আমার গার্লফ্রেন্ডকে? গার্লফ্রেন্ড? সারা রাত্রি ধরে ফুর্তি করবেন, নিরীহ মেয়েগুলোকে পয়সার লোভ দেখে যেখানে সেখানে নিয়ে যাবেন, আর মুখে বড়াই করে বলবেন যে গার্লফ্রেন্ড। কোন অধিকারে আপনি গীতাকে তুলে নিয়ে এসেছেন? তেমন ওই একই প্রশ্ন আপনাকে আমি করতে পারি, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। অনেক রাত্রি হয়ে গেছে, আপনি আসতে পারেন। গীতাকে বার করে দিন। কিন্তু তার আগে দারোয়ান রেখে যদি আপনাকে বের করে দিই? এবার বলুন তো, কতজন দারোয়ান আপনাকে ডাকতে হবে? তাহলে সত্যি ঝামেলা চাইছেন? ব্যাপার কি মশাই? আরে রাত দুপুরে আপনারা কি একটু শান্তিতে ঘুমোতেও দেবেন না? হ্যাঁ, কি হলো? এই যে ভালো হলো আপনারা সবাই এসে গেছেন। ব্যাপারটা হলো যে মেয়েটির সাথে আমার বিয়ে হবে, তাকে নিয়ে আমি বেড়াতে যাচ্ছিলাম। হঠাৎ এই ভদ্রলোক জোর করে মেয়েটিকে নিজে নিয়ে এসে ঘরে আটকে রেখে আপনাদের সামনে সাধু সাজছে। গীতা, 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 সে আবার কি ব্যাপার মিস্টার কেকে? ব্যাপারটা হলো গীতা আমার অনেকদিনের পরিচিত। বাজে সাফাই গাইবেন না। স্নো ফক্সের সব মেয়েই আপনার পরিচিত, সব মেয়েই আপনার ব্যক্তিগত সম্পত্তি, না? স্কাউন্ড্রেল। আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আরে দূর বসাই, হোটেলে কাজ করেন বলে নিরীহ মেয়েগুলোকে বাড়িতে ধরে নিয়ে আসবেন? আপনার মতলব কেউ বুঝতে পারছে না ভেবেছেন? সাপ দিয়ে মাছ ঢাকছেন? না, আপনার মতো কুৎসিত লোকের মুখের খাবার কেড়ে নিচ্ছে। আরে যান যান, কত দেখলাম আপনার মতন। গীতা, বেরিয়ে এসো গীতা। আরে দেখেছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আপনারা 5 জন ভদ্রলোক এখানে দাঁড়িয়ে আছেন। উনি কিন্তু আমার গায়ে হাত তুলেছেন। ব্যাপারটা কি পরিষ্কার করে বলুন না। আরে উনি কি বলবেন, আমি বলছি। গীতাকে আমি বিয়ে করব, আমাদের বিয়ে সবকিছু ঠিকঠাক হয়ে রয়েছে। গত সপ্তাহে আমাদের এনগেজমেন্টে আমি ওকে একটা নেকলেস প্রেজেন্ট করেছি। ও বিষয়ে এলে আপনারা দেখতে পাবেন। আর ওর ব্যাগটা খুলে দেখুন, ওর মধ্যে 1000 খানেক টাকা রয়েছে, যেটা আজই আমি ওকে দিয়েছি ওর দরকার বলে। কোনো রিলেশনশিপ না থাকলে কেউ এসব করে? আর উনি মাঝখান থেকে কি করছেন কি মিস্টার কারলেকা? মেয়েটিকে ছেড়েই দিন না। ছাড়বেন কি করে? ছাড়লে ওনার রাত্রিটা কাটবে কি করে? মুখ সামলে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলতে শেখেননি? আরে যান যান মশাই, মেয়েদের নিয়ে তো ব্যবসা করেন, আপনি তো একজন দালাল মশাই। বিগ বিগ টক শুনবো একজন দালালের কাছ থেকে? গীতা, গীতা, এসব কি করছেন মিস্টার কারলেকার? আপনার মতো একজন ভদ্রলোকের কি এসব মানায়? ছি 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 ছি, এসব কি ছেলে মানুষই করছেন এখানে?
এটা একটা রেসপেক্টেবল লোকালিটি, তাছাড়া রাতও অনেক হয়েছে। ওয়েল 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 মিস্টার কার্লেকার, আমার তো মনে হয় গীতার সঙ্গে যদি ওর একটা অ্যাফেয়ার হয়েই থাকে, তাতে আপনি আমি বাধা দেবার কি? তাছাড়া একটা অ্যাডাল্ট গার্ল, সে যা ভালো বুঝবে তাই করবে। ওরা তো অলরেডি এনগেজড। কি আমি কিছু অন্যায় বললাম নাকি? বেশ নাটক করেন তো। আমি কিন্তু নাটের গুরু হিসেবে আপনাকে অনেক আগে আশা করেছিলাম। বেটার লেট দ্যান নেভার। যাক, যাকে নিয়ে এত কাণ্ড তাকেই ডাকুন না এখানে, শোনাই যাক না তিনি কি বলেন। এই যে গীতা, শোনো, এসো এসো। তোমাকে তোমাকে এই নেকলেসটা, এই হারটা তোমাকে কে দিয়েছে? তুমি তো দিয়েছো। আর আর এই টাকাগুলো তোমাকে কে দিয়েছে? টাকাগুলো কে দিয়েছে? সব তুমি দিয়েছো darling, তুমি তো দেবে সব। Come on, get out, get out, out, all of you. ওরা চলে যাওয়ার পর সারা রাত বসে ভাবলাম, এই যদি পাওনা ছিল তাহলে জীবনের এতটা সময় কেন নষ্ট করলাম? কাদের জন্য, কিসের জন্য? ভুলটা বোধহয় আপনারই। ভুল? হ্যাঁ, এই রাস্তা তো আপনিই চিনিয়েছেন। না না ললিতা, না, বরং যাতে না চেনে তারই চেষ্টা করেছি। আর ভুল বলছিলে না? হ্যাঁ, ভুলই আমি করেছি। আর সে ভুলটা কি জানো? আগুন জ্বালানোর পর স্বার্থপরের মতো তাকে নিজের কাজে লাগাতে হয়। আলাদা করে সরিয়ে রাখলে সে ঠিক সুযোগ বুঝে এমনি ভাবে 4-5 জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আগুন নিয়ে খেললে এটা তো হবেই। হ্যাঁ, তাই তো হয়েছে, তাই তো হয়েছে। সাপ পুষেছি অথচ বিস্তার ভাঙি। এটি আমার ভুল, আমার দুর্বলতা। ছোটবেলায় স্বপ্ন দেখতাম ভালো ক্লাসিক্যাল সিঙ্গার হব। চাইলেই তো আর হয় না, আমারও হয়নি। চারিদিকে শুধু অভাব, অনটন আর সংগ্রাম। আমি লড়তে পারিনি, তাই বাধ্য হয়ে স্নোফক্সের গাইয়ে হয়ে গেলাম। ক্লাসিক্যাল সিঙ্গার থেকে ক্যাবারে সিঙ্গার। জীবনের শুরুতেই এই উন্নতি। অদ্ভুত অচেনা পরিবেশ, চোখের সামনে এখানে দেখলাম অদ্ভুত নাটক, অন্ধকারের আর এক পৃথিবী। একদিন প্রোগ্রাম শেষ করে বাড়ি যাব বলে বেরিয়েছি, হঠাৎ একটি মেয়ে এসে বসো। বলো, কি বলার আছে বলছিলে? আপনি আমায় 20টা টাকা দিন প্লিজ। 20টা টাকা? কেন? 20টা টাকাই আমার দরকার। আপনি আমায় 20টা টাকা দিন, আর তার বদলে কি করবে টাকাটা নিয়ে? বাবা আজ 2 বছর ভুগছেন। আমি বড়, বাড়িতে রোজগার করার মতো কেউ নেই। যা ছিল এতদিন বিক্রি করে কোনো রকম। এই দেখুন প্রেসক্রিপশন, ডাক্তারখানে দেখালাম, ওরা বললো 20 টাকা লাগবে। টাকাটা দিলে বাবার ওষুধগুলো হয়। আপনি আমায় টাকাটা দিন,
কিংবা ওষুধগুলো কিনে দিন। তার বদলে আপনি যা চান তাই নিন। মানে আমি বাধা দেব না। চুপ করো। এরা 20 টাকা বাবার জন্য ওষুধ কিনে নেবে। যাও। আপনি আমার টাকাটা এমনি এমনি দিলেন? বদলে কিছু নেবেন না আমার কাছ থেকে? আর কোনোদিন কাউকে এসব কথা বলবে না। এনাও এনাও টাকা। যখন টাকা দরকার হবে তখন এখানে চলে আসবে, এসে আমার খোঁজ করবে। ধরো। কিছু খাওয়া হয়েছে? কি খেয়েছো সারাদিনে? বেলা, আরো একদিনের কথা তোমায় বলি, তুমি বুঝবে, কারণ তুমি মেয়ে। একটি মেয়েকে দেখলাম স্নোবক্সে বসে আছে, অদ্ভুত উদাস দৃষ্টি। পরপর 3 দিন দেখলাম চুপ করে এসে বসে, অনেক রাত হলে চলে যায়। কৌতূহল হলো, একদিন ওর মুখোমুখি গিয়ে বসলাম। এক্সকিউজ মি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনাকে রোজ দেখে এখানে চুপচাপ বসে থাকেন, অনেকক্ষণ অপেক্ষা করেন, তারপর চলে যান। কি ব্যাপারটা বলুন তো? কাউকে খুঁজছেন? হ্যাঁ, মানে সানিয়াল। রঞ্জন সানিয়াল? হ্যাঁ। সে তো গত সপ্তাহে ইউকেতে চলে গেছে। বিলেত। তিনি তো এখন আর আসবেন না। আসবেন না? কবে আসবেন? যত শুনেছি বছরখানেকের জন্য গেছেন, তার বেশিও হতে পারে। কিন্তু কেন বলুন তো? কি হলো? এ কি করছেন? কি হয়েছে বলবেন তো? রঞ্জন আমায় ঠকিয়েছে। ও আমাকে বিয়ে করবে বলে পালিয়ে গেছে। ওর সন্তান আমার শরীরে। আমি আমি এখন কি করব? আপনি আমাকে বাঁচান প্লিজ। সেদিন সেই মেয়েটি অসহায় অবস্থা দেখে মাথায় আমার খুন চেপে গেল। পয়সার জোরে এইসব নিরীহ মেয়েদের কোথায় কোন পথে টেনে নিয়ে চলেছে এইসব সো কল স্ফূর্তিবাজের দল। ভেতরে ভেতরে ঝড় উঠলো। ভাবলাম একা যতটা পারা যায় ঠিক ততটাই করব। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত এই রাস্তাটাই মাথায় এলো। শুরু হলো আমার অভিযান। হয়তো তুমি বলবে এটা অন্যায়, কেননা আইন আমি নিজের হাতে তুলে নিয়েছি, কিন্তু এটাও তো ঠিক যে কতগুলো পরিবার বেঁচে গেল, কতগুলো নিরীহ মেয়ে আদিম ব্যবসার হাত থেকে রেহাই পেল। এভাবে রোজগারের সমস্ত টাকা আমি ওদের মধ্যে ভাগ করে দিয়েছি। ওরা তা প্রতি মাসে হাসি মুখে নিয়ে গেছে। আমার একার জন্য ভাবনা কিসের? স্নোবক্স থেকে যা পাই তাই থেকে চলে যায়। কিন্তু আজ বুঝতে পারছি, আমি একা জেদ করে যে পথে এসেছিলাম সে পথেও চোরাগলি আছে, লোভ আছে, পাপ আছে, পতন আছে। তাই একদিন আমি অসহ্য যন্ত্রণা ছটফট করেছি, নিজেকে নিজেই দোষী করেছি। আমার বারবার মনে হয়েছে যে গীতার আর আমার এই অবস্থার জন্য আমি দায়ী। ওভাবে কেন বলছেন? আপনাকে আমরাই বুঝতে পারিনি, সে দোষ তো আমাদেরই। আমাকে নিয়ে তোমরা যা খুশি তাই ভাবতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার দুঃখটা কোথায় জানো? আমি যাদের এত করে আগলে ধরলাম, যাদের উপর বিশ্বাস করলাম, যাদের উপর ভরসা করলাম, তারা জেনে শুনে কেন এই ভুল পথে পা বাড়াল আমাকে বলতে পারো? লোভ, মোহ, এগুলো আমি তাদের ঘৃণা করতে শিখেছিলাম, কিন্তু কেউ ওরা তা বুঝলো না। ওদের নিয়ে যে গর্ব, যে বিশ্বাস আমার ছিল, সেগুলো কেন 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 তারা ভেঙে দিল? একবারও থমকে দাঁড়ালো না, একবারও ভাবলো না, একবার আমার কথা মনে এলো না। ওই আমি যা করেছি সেগুলো তো ওদের জন্যই করেছি, আমি তো কিছু চাইনি।
আমি তো কিছু পাইনি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।